আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কোনো বিক্রির কথা বলবো না, বরং জানবো মিরর জাপানি বা কার্ফু মাছ আসলে কেমন, এটি একটি লাভজনক মাছ এবং কোন পরিস্থিতিতে এই মাছ চাষ করা উচিত। প্রথমেই জেনে নিই, মিরর জাপানি মাছ মূলত কার্প জাতের একটি উন্নত হাইব্রিড প্রজাতি, যার শরীরে আঁশ তুলনামূলকভাবে কম থাকে এবং গঠন খুবই শক্ত। এই মাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দ্রুত বৃদ্ধি ক্ষমতা। সঠিক খাবার ও পানির মান সঠিক থাকলে এই মাছ অল্প সময়ে বাজারযোগ্য আকারে পৌঁছে যায়। মিরর জাপানি মাছ সর্বভোগ প্রকৃতির। এরা ভুসি, কুড়া, ভাসমান ফিড, ঘাস, জলজ আগাছা সবকিছুই গ্রহণ করতে পারে, ফলে খাবারের খরচ তুলনামূলকভাবে কম হয়। আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। সাধারণ কার্প মাছের তুলনায় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম এবং মৃত্যুর হারও কম দেখা যায়। মিরর জাপানি মাছ পুকুরের উপরে, মাঝ ও তলদেশ 3 স্তরেই চলাচল করতে পারে, যার ফলে পুকুরের খাবার ও স্থান সর্বোচ্চভাবে ব্যবহার হয়। এই মাছ চাষের জন্য মাঝারি থেকে বড় পুকুর সবচেয়ে উপযোগী। পানির গভীরতা সাধারণত 4 থেকে 6 ফুট হলে ভালো ফল পাওয়া যায়। জাপানি মাছ সাধারণত পলিকালচার পদ্ধতিতে রুই, কাতলা বা সিলভার কার্পের সাথে চাষ করলে আরও ভালো উৎপাদন দেয়। তবে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, অতিরিক্ত ঘনত্বে পোনা ছাড়া হলে এই মাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাই সঠিক ঘনত্ব বজায় রাখা লাভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায়, যারা অল্প সময়ে ভালো ফলন চান, খাবারের খরচ কমাতে চান এবং ঝুঁকি কম নিয়ে মাছ চাষ করতে চান, তাদের জন্য মিরর জাপানি মাছ একটি ভালো সম্ভাবনাময় প্রজাতি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব জাপানি মাছের পোনা ছাড়ার সঠিক নিয়ম, কত ঘনত্বে পোনা ছাড়লে সবচেয়ে লাভ হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।